পাথর ভেঙে যায়, দুই খণ্ড হয়ে যায়, পাথরের ভেতর থেকে তার আরেকটা বাচ্চা পাথর বের হয়। আল্লাহ বললেন, মূসা এই পাথরটাকেও আবার বাড়ি মার। ছোট পাথরটাকে আবার বাড়ি মারছে, তো এটা ফেটে গেছে, এর ভেতরে আরেকটা পাথর বেরিয়েছে। তার মানে পাথর, পাথরের পেটে পাথর, পাথরের পেটে। সব শেষের বাড়িতে যে ছোট্ট একটা সুন্দর সাদা পাথর বের হয়েছে, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটা কেউ বাড়ি দাও। পয়গম্বরে পাথরকে বাড়ি দিলে এটাও ফেটে গেছে। পয়গম্বর তাকায় দেখি পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই ছোট্ট পাথরের পেটের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে, যেই বাড়ির একটা বাসিন্দা, একটা পিপিলিকা, পিঁপড়া, পোকা ওখানে বসে বসে জিকির করতেছে। জীবন্ত, সে জীবিত আছে। পয়গম্বর এটা দেখে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইটুকুন দেখলেই হবে না মূসা, তুমি তোমার কানটাকে ওর কাছাকাছি নাও, দেখো সে কি জিকির করতেছে। দূর থেকে দেখলে হবে না, কাছে যায় ওর কথা শোনো। পয়গম্বর পিঁপড়ার কাছে গেলেন, পোকাটার কাছে নিজের কান নিয়ে গেলে পয়গম্বর শুনতে পায়, সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি। শুধুই মাত্র জিকির করতেছি তা না, পিঁপড়ায় বলতেছে, পবিত্র আমার মহান সত্তা যিনি, এই পাথরের ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে আমি, আমার আল্লাহ এই জায়গায়ও আমাকে দেখে। এই জায়গা থেকে আমি কিছু চাইলে আমার মহান আল্লাহ আমার চাওয়ার কথাটা এখান থেকে শোনে। শুধু সই নাই, শেষ করে না, সকল পাথরের আবরণ ভেদ করে আমার মাওলা মহান রাজ্জাক মালিক আল্লাহ আমাকে রিজিক দান করে, আর আমি এখানে বসে নিরাপদে খাই। পয়গম্বর সাথে সাথে সেজদা অবনত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি মাপ চাই, আমার সন্তান, আমার বিবিদের রিজিকের চিন্তা আমি করছি, অথচ আমি আপনার প্রেমে আপনার সাথে কথা বলতে আসতেছি। আসলে তো রাজ্জাক আপনি, যেই মাওলা পাথরের পেটের ভেতরে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, সে পাথরের ভেতরে কোনো মাখলুককে যে রাজ্জাক মালিক রিজিক দান করতে পারে, আল্লাহ তার কালিমকে বোঝায়। এই পিঁপড়ারে খাওয়াইতে পারি মূসা, তুই আমার কালিম, আমার সাথে কথা কইতে আইতেছস, আমি বুঝি তোর সন্তানদেরকে রিজিক দান করব না, না খায় রাখবো, এই চিন্তা কালিম আমার আপন হয়ে কেমনে করলি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমার আমার দিল কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তিনি কিন্তু দেখে যে দিলের ভিতরে কি আছে। কেউ যদি দিলের ভিতরে চাকরি রাখো,
সেটাও আল্লাহ দেখবে। কেউ যদি দিলের ভিতরে পয়সা রাখো, এটাও আল্লাহ দেখবে। কেউ যদি দিলের ভিতরে ইজ্জত রাখি, এটাও আল্লাহ দেখবে। দিলের ভিতরে যদি দুনিয়ার মোহাব্বত রাখি, এটাও আল্লাহ দেখবে। এই সব কিছু তিনি দেখতেছেন। তিনি বলেন যে বান্দা, আমি কিন্তু তোর ওই দিল চায়া চায়া দেখি, ওখানে তুই কাকে রাখছস এটা কিন্তু আমি দেখি। তোর চামড়ার সৌন্দর্য দেখে মানুষ, তোর নাক, তোর চুল, এটা দেখা মানুষ খুশি হয়। আর কবি নজরুল বলে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, একই মোর অপরাধ। মানে হের সুন্দর দেখতে ভাল লাগে, এর লেগে সে সুন্দর চেয়ে চেয়ে দেখে। মানুষটা সুন্দর, তার দিকে চেয়ে থাকে। মানুষ মানুষের চুলের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চুল নিয়ে কবিতা লেখে। মানুষ মানুষের চোখের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চোখ নিয়ে কবিতা লেখে। মানুষ মানুষের হাতের সৌন্দর্য লেখে, মানুষ মানুষের দেহের সৌন্দর্য দেখে। কিন্তু মহান মালিক আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য চেয়ে দেখে না। মহান মালিক আল্লাহ বান্দার কলবের সৌন্দর্য দেখে। এ কারণেই লুকমান টাকা নাই, পয়সা নাই, তার সুরত নাই, কিন্তু তার কলবটা বড় ভালো। আল্লাহ তাআলা লুকমানকে পছন্দ করে। আল্লাহ যে এই কালো মানুষকেও ভালোবাসে দিল সুন্দর হওয়ার কারণে আল্লাহ লুকমানের নাম সূরা লুকমান কোরআনে দিয়া কিয়ামত পর্যন্ত সকল সুন্দর মানুষদেরকে মেসেজ দিলেন, লুকমান হও, কালো হয়েও লস হবে না, লুকমান হয়ে যা। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলে, কালো মানুষের ভিতরে দ্বিতীয় দামি কালো মানুষ হলেন হযরত বেলাল। হযরত বেলালও দেখতে কালো, কিন্তু কত ভালো যে বেলাল জমিনের উপর দিয়ে হাঁটে, আর বেলালের জুতার আওয়াজ আসমানে নবীজি মিরাজের সফরে শুনতে পায়। বেলালের পায়ের আওয়াজ, জমিনের বেলালের পায়ের আওয়াজ। কারণ বেলালের দিলের ভিতরে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিচ্ছু নাই। বেলালের জিহ্বার ভিতরেও আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। উমাইয়া হযরত বেলালের জিহ্বা টাইনা ধইরা জিহ্বার ভিতরে পেরেক ঢুকায়া দিছে, তখনও হযরত বেলাল জিকির করে আল্লাহ, আল্লাহ, আহাদ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল জিকির করে। বেলালের জিহ্বার ভেতরে আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কিচ্ছু নাই। এই কারণেই সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, হযরত বেলাল নবীজির দাফনের পরে, জানাজার পরে হযরত বেলাল হিজরত করে দমেশকে চলে গেলেন। রইলেন না। কেন রইলেন না? এই মসজিদে নামাজ পড়লে নবীরে খুঁজতে মনে চাবে, নবীর কথা স্মরণ হবে, আমি সইতে পারবো না। যেই আজানের পরে নবীজি আর কোনোদিন ইমামতি করতে আসবে না, ওই আজান আমি আর দেব না। গাঠি গুঠি রেডি করে হযরত আবু বকরকে যায় বলে, খলিফাতুল মুসলিমিন বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে হিজরত করে চলে যাওয়ার ইজাজত চায়। বেলাল হিজরতের গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ইজাজত দেন, চলে যাই। আজানও দিতে পারবো না, এই মদিনায় হাঁটতেও পারবো না। যে মদিনায় হাঁটলে রাসূল দেখা যাবে না, অমন মদিনায় হেঁটে আমি সইতে পারবো না। হিজরত করে গেছে গা, 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে বেলালকে ডাকতেছে, বেলাল আজানও দেস না, আমার কবরের পারেও একটু দাঁড়াস না। কত সাহাবী আমার কবর জিয়ারত করে, তুই আমার কবরের পারেও দাঁড়াস না, আসিস না, কাছে আয়। হযরত বেলাল আবার পায়ে হাইটা সুদূর মদিনাতুল মুনাওয়ারা। হযরত বেলাল যখন মদিনায় 6 মাস পরে ঢুকতেছে, বাচ্চারা
কান্নাকাটি করতেছে, দৌড়ে মার কাছে যায়, বলে মা পাঞ্জাবি গায়ে দেওয়া দাও, টুপি দাও, মসজিদে নববীতে যাব। কেন এমন অসময়ে মসজিদে নববীতে যাবে? আজান হয় নাই। বাচ্চারা কাঁদে আর কয়, বহুদিন পরে আজ দেখলাম মসজিদে নববীর দরজা দিয়া বেলাল ঢুকতেছে। আজকে অনেকদিন পরে যেহেতু বেলাল আসছে, মনে হয় রাসূলও আসবে। বাচ্চারা দৌড়ায় মসজিদে গেছে, যায় দেখে বেলাল রওজাতুন নবীতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সবাই মিলা বেলাল কি বলে, বেলাল 6 মাস হয় আপনার আজান শুনিনি, একটু আজান দেন। হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন এসে বলে, বেলাল একটু আজান দেন, আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ করব। সবার অনুরোধে হযরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেছে। বেলালের আজান শুনে নারী পুরুষ গোটা মদিনা মসজিদের নববীতে চলে এসেছে। হায় রে, বেলাল আসছে, না জানি রাসূল আসছে। আর বেলাল আজান না দিলে আজান আকাশে যায় না। লোকটা কালো, কিন্তু আল্লাহর কাছে মাহবুব। কিসের কারণে? জবানের কারণে, কলবের কারণে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আরেকটা কালো মানুষ হলেন হযরত উমরের গোলাম। এক হাবশা কালা গোলাম হযরত উমরের ছিল। এই গোলাম এত দামি ছিল যে অন্ধকারে হাঁটলেও তার সামনে তার লাঠির আগা দিয়ে আলো বের হইত, কুদরতি আলো বের হইত। সাহেবে কারামত, বুজুর্গ ছিল, কিন্তু কালো। এজন্য আল্লাহ পাক বলেন, কামিয়াব হইতে চাও, কালা হইলেও অসুবিধা নাই, বেলালের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, লুকমানের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, উমরের কালা গোলামের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, টাকাবিহীন হইলেও অসুবিধা নাই। একটা কাজ কইরো, কাদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের কলবকে তোমরা পরিষ্কার করো। যারা কলব সাফকারী, পরিচ্ছন্নকারী, তারা কিন্তু কামিয়াব। তাদেরকে পছন্দ করে আসমানের মালিক আল্লাহ নিজে। কলব সাফ করার যে সকল তরিকা আছে, ওই তরিকার ভেতরে একটা তরিকা হলো আহলুল্লাহদের সোহবত গ্রহণ করা। যেমন এই তালবে ইলমের জামাত, উলামায়ে কেরামের জামাত, এরা সব আল্লাহওয়ালা। আমি তাদের সোহবত নিতে আসছি আজকে, যেন তাদের সান্নিধ্যে আমার কলবের ময়লা দূর হয়। নেক সান্নিধ্য গ্রহণ করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা, বেশি বেশি সেজদা দেওয়া, নামাজ পড়া। যারা জিকির করবে